নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গুড আফটারনুন। আজকে দুপুরবেলা কি রান্না করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো আজকে নতুন রান্না কি করি সেটাই দেখাই। পাবদা মাছ ভাজলাম। আজকে হচ্ছে পাবদা মাছ রান্না করব, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে পাবদা মাছ রান্না করব। তো চলো পাবদা মাছ রান্না করতে গিয়ে আমি কি করছি। লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো চলো পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দেবো। তো একটু তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। তেল ছেড়ে দিয়েছে, এবার দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করব। একটু তেল ছাড়বে যখন একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কি হয়, একটু কালারটা সুন্দর হয়। রান্নাটা মানে যতটা কালার হবে তার থেকে বেশি সুন্দর কালারটা হবে, লাল লাল ব্যাপারটা আসবে। যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই না সেহেতু আমরা একটু চিনি দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, জাস্ট একটু নুন মানে রঙটা সুন্দর হওয়ার জন্য। এবার তেল ছেড়ে দেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো। তো চলো এবার মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 5-7 মিনিট কড়াইতে এটাকে আমি গ্যাস কমিয়ে মানে ফুটাবো। ফোটানোর পরে এটাকে আমি নামিয়ে নেব। সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। চলো এবার 5-7 মিনিট পরে এটা নামিয়ে নিই। এই যে নামিয়ে নিলাম। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার পরের একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি মাছের ডিম ভাজা করব ঝুড়ো ঝুড়ো করে, আর শাক ভাজা। আজকের মেনু ছিল দুপুরের এটাই। তো চলো প্লেটে এবার বেড়ে নিই আমি কি রান্নাটা সুন্দর করে বেড়ে। এবার চলো খেয়ে নিই সবাই মিলে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি আর শাক ভাজা, আর এখানে হচ্ছে ডিম দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভাজবো বললাম। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, সেটাও দিয়ে দিলাম। আর এই যে মাছ। তো টাটা বন্ধুরা, পরের আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর সবাই সাবধানে থেকো। টাটা।